কুড়িগ্রামের কৃষিতে আশা জাগিয়েছে মাশরুম চাষ। এরই মধ্যে সাভার কৃষি বিভাগ মাশরুম উন্নয়ন ইন্ডাস্ট্রির প্রশিক্ষণ দিয়েছে নতুন উদ্যোক্তাদের। এ প্রশিক্ষণ নিয়ে তারা ছোট পরিসরে পরীক্ষামূলক মাশরুম চাষ শুরু করেছে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে। তবে প্রান্তিক জনপদ থেকে বাজারজাত করা নিয়ে রয়েছে বিভিন্ন সমস্যা। এদিকে মাশরুম চাষ আরও বাড়াতে সার্বিক সহযোগিতার কথা জানান উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। কুড়িগ্রাম থেকে রাশেদুজ্জামান তাহিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের রায়পুর গ্রামের রাহিলা বেগম কৃষি বিভাগের সহযোগিতায় সাভারে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী করতে শুরু করেছেন মাশরুম চাষ করছেন ওয়েস্টার পিওর 2 জাতের মাশরুম। এ জাতের মাশরুম সব মৌসুমেই ভালো ফলন দেয়। পরীক্ষামূলক রেকিং মাচা পদ্ধতিতে 250 প্যাকেটে মাশরুম চাষ করে 2 দিন পর পর 4 থেকে 5 কেজি মাশরুম আহরণ করেন তিনি। রাহিলা জানান, প্রতি কেজি কাঁচা মাশরুম বিক্রি হয় 300 টাকায়, আর শুকনো মাশরুম বিক্রি করা যায় 1500 টাকা কেজি দরে। অল্প জায়গায় অল্প খরচে অল্প শ্রমে এটা একটা খুব ভালো একটা বেকারত্ব দূরীকরণের মতো একটা খামার বা ব্যবসা। স্থানীয়রা জানালেন, শহরে মাশরুম জনপ্রিয় হয়ে উঠলেও গ্রামে এখনো এর কদর বাড়েনি, আর বাজারজাত নিয়েও রয়েছে বিভিন্ন সমস্যা। যে কোনো বেকার যদি কাজ করতে চায় বা মাশরুম নিয়ে কাজ করতে চায়, যে কেউ এটা দেখলেই খুব সহজেই করে ফেলতে পারবে। এটার কোনো জটিলতা কোনো বিষয় না। গ্রামের অনেক ইয়েতে মা বোনেরা আছে বেকার, ওদেরও একটু আয়ের উৎস বাড়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি সহযোগিতা করে, তাহলে ইনি এই গ্রাম থেকে বাণিজ্যিকভাবে এই মাশরুম চাষকে আরো বড় পরিসরে করতে পারবে। রাহিলা সহ 5 কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করছেন, আর মাশরুম চাষে উদ্বুদ্ধ করতে সব সহযোগিতার কথা জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা প্রায় 5 জন কৃষক এখানে রয়েছেন, যারা নিজ উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সহযোগিতায় মাশরুম চাষে নিজস্ব প্রদর্শনী আকারে ঘর তৈরি করেছেন। চাষঘর, মাদার কালচার সবকিছু এখানে নতুন করে গড়ে উঠছে। পুষ্টিবিদদের মতে, মাশরুমে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, আর চর্বি, শর্করা ও ক্যালোরিযুক্ত উৎপাদনের মাত্রা কম থাকায় এটি ডায়াবেটিক্স ও হৃদরোগীদের জন্য মহা ওষুধ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।